দেশে থেকে আমার একটা দুটো গরু ছিল, ওই গরু বিক্রি করেই আমি ঢাকায় চলে আসি। 10-12 হাজার টাকা দুটো গরু বিক্রি করে আসে ওই টাকা নিয়ে ঢাকায় এসে আমি এই করেছি। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি। তোমরা দেশের আসল। বাংলাদেশে গরুর মাংস খুব জনপ্রিয় এবং চাহিদাও প্রচুর। তাছাড়া মুসলমানদের ধর্মীয় উৎসব কোরবানির সময় অনেক গরু জবাই করা হয়। সুতরাং গরু মোটাতাজাকরণ পদ্ধতি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং একটি লাভজনক ব্যবসা। মোটাতাজা করার জন্য সাধারণত 2 থেকে 5 বছরের গরু ক্রয় করা যেতে পারে, তবে 3 বছরের গরু হলে ভালো হয়। মোটাতাজাকরণে ব্যবহৃত গরুর দৈহিক গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেহ হবে বর্গাকার, গায়ের চামড়া হবে ঢিলা, শরীরের হাড়গুলো আনুপাতিক হারে মোটা, মাথাটা চওড়া, ঘাড় চওড়া এবং খাটো, পাগুলো খাটো এবং সোজাসুজিভাবে শরীরের সঙ্গে যুক্ত, পেছনের অংশ ও পিঠ চওড়া এবং লোম খাটো ও মেলানো। গরু অপুষ্ট ও দুর্বল, কিন্তু রোগা নয়। এই যে খামারটি দেখছেন, এটির নাম মোয়াজ উদ্দিন অ্যাগ্রো অ্যান্ড ফিশারিজ। এটি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার উলুখোলা গ্রামে প্রায় 50 বিঘা জমির ওপরে গরুর খামার, ছাগলের খামার ও মাছ চাষ চলছে এখানে। এই খামারটির মালিক আলহাজ লুৎফর রহমান, সিআইপি। লুৎফর রহমানের গ্রামের বাড়ি পাবনা জেলায়। ছোটবেলা থেকে গরু বাছুরের প্রতি তার আলাদা টান ও ভালোবাসা ছিল। কর্মজীবনে এসে শতভাগ রপ্তানিমুখী ব্যবসায় নিয়োজিত হয়ে কিছুটা ভুলেছিলেন। বর্তমানে লুৎফর রহমানের কোম্পানিতে প্রায় 12,000 কর্মকর্তা কর্মচারী রয়েছে। এই করোনার সময় এসে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বান, কারো 1 ইঞ্চি জায়গাও যেন ফাঁকা না থাকে, সেই লক্ষ্যে তাদের এই 50 বিঘা জমিতে এই খামারটি গড়ে তোলা হয়েছে। জনাব লুৎফর রহমান প্রতি শুক্রবার সকল ধরনের কর্মব্যস্ততা ফেলে ছুটে আসেন এই অ্যাগ্রো ফার্মে। জাল টেনে পুকুর থেকে মাছ ধরেন, কিছু মাছ বিক্রি করেন, আর কিছু মাছ আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাসায় গিফট পাঠান। আর তাজা মাছ ধরে ভাজি ও ভুনা করে খেয়ে থাকেন। এই খাবার খেয়ে অনেক তৃপ্তিও পান তিনি। মহাজুদ্দিন নামে আমাদের অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, গার্মেন্টস আছে, স্টিল মিল আছে। ইন্ডাস্ট্রি করার জন্যই অবশ্য জায়গাটা আমরা কিনছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা কালে ডিক্লেয়ার দিল যে 1 ইঞ্চি জায়গাও যাতে না পড়ে থাকে। তার কথা সাড়া দিয়ে আমি ডিসিশন নিলাম যে ঠিক আছে, জায়গা পড়ে আছে, আর আমার এই জায়গা পাহারা দিতেও প্রায় 20-25 জন লোক লাগে। ওই জন্য আমি ডিসিশন নিলাম যে এখানে একটা মহাজুদ্দিন নামে একটা এগ্রো ফার্ম করে দিই। আমাদের ওই পাশে একটা সেট আছে, 1 নম্বর সেট, ওখানে